শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের পাঠ্য বই থেকে বঙ্গবাণী কবিতা আলোচনা করব। কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। এখানে কবিতাটি বাংলা ভাষার প্রতি তার গভীর মমত্ববোধ এবং শ্রদ্ধাবোধ থেকে তিনি এই কবিতাটা রচনা করেন। তো তিনি তার পরিচয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের এবং স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সে যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হল ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুলমূলক, কারবালা। তিনি 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীগণ, এখানে আমি এখন কবিতাটি আলোচনা করব। তোমরা অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নিবে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। মানে এখানে কিতাব মানে হচ্ছে বই, আর হাবিলাস হচ্ছে অভিলাষ, যেটা হচ্ছে মনের ইচ্ছা। তো বই পড়িতে যাদের অভ্যাস নাই, অর্থাৎ যারা বই পড়ে না, তারা এসে কি করলেন, মতে মানে আমাতে, কবিকে আব্দুল হাকিমকে তাদের মনের ইচ্ছা জানালেন। যারা বই পড়ে না তারা তাদের মনের ইচ্ছা জানালেন। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। মানে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, অর্থাৎ যাদের বই পড়তে অভ্যাস নাই তারা এসে বললেন যে বাংলায় রচনা করে। বাংলা রচনা বই পড়লে তাদের অভ্যাস হতে পারে। এজন্য তিনি কি করলেন, যে সেই কাজে নিজেকে নিবেদন করলেন এবং তাদেরকে সন্তুষ্ট, তোষী মানে সন্তুষ্ট, এই সবাইকে সন্তুষ্ট করার জন্য তিনি বাংলা করিয়া রচন, তিনি বাংলা রচনা করবেন। তো সে কাজে তিনি নিজেকে নিবেদন করলেন এবং সবাইকে সন্তুষ্ট করার জন্যে। আরবি ফার্সি শাস্ত্রে যায় নাই কারো রাগ, ভুল বললাম। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরো ভাগ। মানে আরবি ফার্সি ভাষায় কবির কোনো রাগ নেই, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরো ভাগ, অর্থাৎ দেশি ভাষাতে আমাদের যেটা বুঝতে পারি সেটা আমাদের ভাগ্য। এবং দেশি ভাষায় যা কিছু হবে সব কিছু আমরা বুঝতে পারি। আরবি ফার্সি ভাষায় তাই বলে তার কোনো রাগ নেই, অর্থাৎ কবির কোনো রাগ নেই। আরবি ফার্সি হিন্দে নাই দ্বিমত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। মানে আরবি ফার্সি হিন্দে ভাষা যে আছে, এই তিন ভাষাতে তার কোনো দ্বিমত নাই, যদি লিখে আল্লাহ নবীর সিফত। অর্থাৎ আরবি ভাষায় সিফত হচ্ছে তার সুনাম, আরবি ভাষায় নবীর সুনাম গাওয়া হয়েছে, সে ভাষাতে তার কোনো দ্বিমত নাই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নরগণ হচ্ছে মানুষগণ, আর নিরঞ্জন হচ্ছে নির্মল। তাহলে প্রভু আপে মানে প্রভু নিজেই নিরঞ্জন হচ্ছে নির্মল, যিনি শুদ্ধ। অর্থাৎ যেই দেশে যেই বাক্য কহে নারগণ, যে দেশেই হোক না কেন, হোক ভারত, হোক বাংলাদেশ, হোক যুক্তরাষ্ট্র, হোক আমেরিকা, যে দেশে হোক না কেন, যে ভাষাতেই কথা বলে মানুষজন, সেই বাক্য বুঝে, যে বাক্যেই কথা বলুক না কেন মানুষজন, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। প্রভু নিজেই কি সেই বাক্য বুঝতে পারেন, কেননা প্রভু নিজেই নিরঞ্জন। তিনি সব ধরনের ভাষা, সব ধরনের কথা তিনি বুঝতে পারেন। তাকে যে ভাষাতেই আরাধনা করা হোক, তিনি সে ভাষা বুঝতে পারবেন। সর্ববাক্যে বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মানে সব ধরনের সর্ববাক্য মানে সব ধরনের বাক্য বুঝে প্রভু কি হোক, যদি হিন্দুয়ানি হয় হোক, সে ভাষাও কে বুঝবে, প্রভু বুঝবে। বঙ্গদেশী বাক্যে কিবা যত ইতিবাণী, মানে বঙ্গদেশে ভাষা হলেও বুঝবে, এবং যত সনাতনী ভাষা আছে কিংবা যত দেশের ভাষা আছে সব ভাষাই কে বুঝবে, প্রভু বুঝবে, যদিও বা সেটা হিন্দুয়ানি ভাষা হয়। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর
অক্ষরে হিংসে শেষ হবের গণ, অর্থাৎ মারফত মারফত ভেদে যার নাহিক গমন। মারফত হচ্ছে নবীর নবীকে চেনার একটা পথ, হ্যাঁ, সাধন। সেই পথে যার গমন নাই, যে যায় নাই, সে হিংসে করে কোন হিন্দু অক্ষরে, সে হিংসে করে হিন্দুদের অক্ষরে সবের, মানে ওই সব লোক যারা মারফতি জ্ঞান যাদের নাই, মারফতি জ্ঞানে যারা যায় না, তারা কি করে হিংসে করে কিসের হিন্দু অক্ষরে। শেষ হবে বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, শেষ সব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ যে সবে বঙ্গেতে জন্মগ্রহণ করেছে, যেসব লোক বঙ্গেতে জন্মগ্রহণ করার পরেও কি জানে না, বঙ্গভাষাকে হিংসে বঙ্গবাণী, বঙ্গ মানে বাংলা আর বাণী হচ্ছে কথা, যে বাংলা ভাষাকে কি করে হিংসে করে, বঙ্গতে জন্মগ্রহণ করার পরেও যে বাংলা ভাষাকে হিংসে করে, কবি তাদের প্রতি কি সন্দেহ করেছেন, তাদের জন্ম কোথায় হয়েছে তিনি নির্ণয় করতে পারতেছেন না। যদি তারা বাংলাতে সত্যিই জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তারা কেন জন্মভূমির ভাষাকে ভালোবাসবেন না। কবি এখানে তাদের প্রতি সন্দেহ পোষণ করেছেন যে শেষ হবে কাহার জন্ম নির্ণয় না জানি, অর্থাৎ বঙ্গভাষা জন্মগ্রহণ করে বঙ্গভাষাকে তারা হিংসে করে, তাদের জন্মের কি তিনি নির্ণয় করতে পারেননি। দেশি ভাষা বিদ্যে যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। অর্থাৎ দেশি ভাষা আমাদের যে বাংলা ভাষা আছে, বাংলা ভাষায় যার মন জুড়াবে না, বাংলা ভাষায় যার প্রাণ জুড়াবে না, হ্যাঁ, তারা কেন দেশ ত্যাগ করে বিদেশে না যায়, তাদের তো এদেশে থাকার কি নাই, অধিকার নাই। কবি তাদের প্রতি খুব বিরক্ত এবং রাগ হয়ে বলতেছেন যে দেশি ভাষা যদি কারো প্রাণ না জুড়ায়, মন না জুড়ায়, তবে তারা যেন দেশ ত্যাগ করে অন্য দেশে যায়, এই কথা কবি এখানে বলেছেন। তারপরে কি বলেছেন যে পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ এখানে পিতামহ মানে হচ্ছে পিতার বাবা, অর্থাৎ দাদা ভাই, হ্যাঁ, তো ক্রমে তারা মানে আমাদের যত বংশের পূর্বপুরুষ যতজন আছে সবাই বঙ্গতে বসতি করতেছে, দেশি ভাষার উপদেশ মনে হিত অতি। দেশি ভাষার যে উপদেশগুলো আছে, মন তাতে কি হয়, বেশি কল্যাণকর হয়, হিতকর হয়। তো এখানে কবি মূলত আমাদের বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম তিনি এই যে বঙ্গ এবং বাণী, বঙ্গ হচ্ছে বাংলা, বাণী হচ্ছে ভাষা, তো বাংলার ভাষা, বাংলা ভাষা, এই বঙ্গবাণী কবিতাটি সাধারণ কেবলমাত্র বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা মমত্ববোধের কারণেই কিন্তু কবি ওই সময়, সেই বলা হয়েছে মধ্যযুগের অন্যতম কবি, মধ্যযুগে তিনি এই কবিতাটি লিখেছিলেন। তো বাংলা ভাষার প্রতি এখানে কবিতার মূল ভাব আসে যে বাংলা ভাষা, যাদের বাংলা ভাষা পোষাবে না, যারা বাংলা ভাষাকে ভালোবাসে না, তাদের এদেশে থাকার দরকার নেই। যারা বাংলা ভাষা পোষাবে, বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলা ভাষাকে ভালোবাসে, কবি তাদের প্রতি আরও বেশি কী হয়েছেন, অর্থাৎ তাদেরকে এদেশে থাকার কী দিয়েছেন, পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তো এখানে মূল ভাবটাই আসে যে বাংলা ভাষার প্রতি তার গভীর মমত্ববোধ এবং ভাষার প্রতি তার কি মানে অসাম্প্রদায়িক মনোভাবের একটা পরিচয় ফুটে ওঠে। ঠিক আছে, এখানে পরবর্তীতে দেওয়া আছে শব্দার্থ, তারপরে দেওয়া আছে পাঠ পরিচিতি, সুন্দর করে পাঠ পরিচিতি দেওয়া আছে। কবিতা বুঝলে অবশ্য পাঠ পরিচিতি বুঝতে হয় না। হ্যাঁ, তো পাঠ পরিচিতি দেওয়া আছে সুন্দর করে, তোমরা কিন্তু পাঠ পরিচিতিটা পড়বে।